News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. Hello. নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভের ডাক দার্জিলিং জেলা সিপিআইএম এর। পিকআপ ভ্যানে বালি পাচারের অভিযোগ, চালককে গ্রেফতার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়িতে যৌথ বিক্ষোভ মিছিল করল কৃষক, ক্ষেতমজুর ও বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ। চলন্ত ট্রেনে বাংলাদেশি পর্যটকের টাকা ও সোনার অলংকার ছিনতাই, শিলিগুড়ি জিআরপিতে অভিযোগ। হাতির হানায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। এবার আসছে বিস্তারিত খবরে। ফের শিলিগুড়ি পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দার্জিলিং জেলা সিপিআইএম এর। এবার সেই অভিযোগ তুলেই আগামী 29শে নভেম্বর শিলিগুড়ি পৌর নিগমের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দিল দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে সেই কথাই জানালেন দার্জিলিং জেলা সিপিআইএম এর আহ্বায়ক জীবেশ সরকার। এছাড়াও এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সিপিআইএম এর সম্পাদক সমন পাঠক ও শিলিগুড়ি পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম। এদিন সাংবাদিক বৈঠকে দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, জল সমস্যা শিলিগুড়ি পৌর নিগমের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও পৌর নিগমের তরফে একাধিক বিষয়ে দুর্নীতি উঠে আসছে। বিরোধীরা সেই বিষয় নিয়ে বোর্ড মিটিং এ কথা তুললে তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। এছাড়াও জলের ট্যাঙ্ক, অবৈধ নির্মাণ সহ বেশ কিছু বিষয়ে চলছে দুর্নীতি। এহেন পরিস্থিতিতে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেবকে কিছু বললে তিনি তার সদুত্তর দিতে পারছেন না, যা স্পষ্ট করছে পৌর নিগমের ব্যর্থতা। তাই আগামী 29শে নভেম্বর শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবন থেকে দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষদের সঙ্গে নিয়ে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে দার্জিলিং জেলা সিপিআইএম এর তরফে। যে মিছিল শিলিগুড়ি পৌর নিগমের বাইরে গিয়ে সমাপ্ত হবে এবং সেখানে এক প্রতিবাদ সভা করা হবে জনসমক্ষে, যেখানে পৌর নিগমের ব্যর্থতা ও দুর্নীতির বিষয়গুলি তুলে ধরা হবে। বক্তব্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই ভুক্তভোগী, অন্তত শিলিগুড়ির মানুষ, যে শিলিগুড়ি পৌর কর্পোরেশন পরিষেবা দেওয়ার পরিবর্তে পরিষেবা বিহীনতা শুধু নয়, জনগণের ওপরে যে ধরনের আজকে একটা অব্যবস্থা চাপিয়ে দিয়েছে এবং লাগাতার সেটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে এই অব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলাটা খুব দরকার। মানুষ পঞ্চায়েতের কাছে, পৌরসভার কাছে, পৌর কর্পোরেশনের কাছে কি চায়? মানুষ তো পরিষেবা চায়। আমাদের বক্তব্য হবে, আমরা সেখানে সেই অর্থে কোনো অবরোধ করতে চাই না, কিন্তু মানুষের জমায়েত যদি অবরোধে পরিণত হয় আমাদের তো কিছু করার নেই। কেননা মানুষ আজকে শিলিগুড়ি কর্পোরেশনের দুর্ভোগের শিকার। এই আন্দোলনে আমরা মানুষের সাহায্য চাই, সহযোগিতা চাই, অংশগ্রহণ চাই এবং এর মাধ্যমে পিকআপ ভ্যানে বালি পাচারের অভিযোগ, চালককে গ্রেফতার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে বালি পাথর পাচার চলছে। এদিকে বালি মাফিয়াদের রুখতে চলেছে পুলিশের অভিযান। সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি বোঝাই একটি পিকআপ ভ্যান সহ চালককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। উল্লেখ্য, সম্প্রতি একটি বৈঠকে অবৈধভাবে নদী খনন রুখতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর থেকেই নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন। এরপরেও বালি মাফিয়াদের দৌরাত্ম্য কমেনি। সোমবার রাতে ডন বস্কো মোড়ে অভিযান চালিয়ে বালি পাচার রুখে দেয় ভক্তিনগর থানার পুলিশ। গ্রেফতার করা হয় একটি পিকআপ ভ্যানের চালককে। ধৃতের নাম বিজয় রায়। ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ।
সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক ক্ষেত মজুর সমূহের ডাকে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল। সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল সংগঠিত হলো সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক ক্ষেত মজুর সমূহের ডাকে। এদিন মোট 12 থেকে 13 দফা দাবিতে এই মিছিল সংগঠিত করা হয় বলে জানা যায়। মূলত কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় বলে জানা যায়, যেখানে জনসমক্ষে একাধিক দাবি তুলে ধরা হয় এদিন। পাশাপাশি এদিন এই মিছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোড ধরে এআরভিও মোড়ে এসে এই মিছিল সমাপ্ত হয় এবং সেখানে প্রতিবাদ জানানো হয় ও পরে শিলিগুড়ি মহকুমা পরিষদ মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়, যেখানে তাদের সমস্ত দাবি লেখা থাকে। এদিন এই মিছিলের মধ্য দিয়ে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে মূলত হলো কেন্দ্রীয় সরকারের কালা শ্রম কোড বাতিল করা, কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া, ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করা, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও বাসস্থান দেওয়া সহ আরো বেশ কিছু দাবি এদিন জানানো হয়। পাশাপাশি শুধু শহর শিলিগুড়িতেই নয়, এদিন দেশের 500টি জেলায় এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বলে জানা যায়। আমরা ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি 26শে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য, এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘটও ডাকা হয়েছিল এই দিনটিতে, এবং সেই উপলক্ষেই যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার, এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি। উপরন্তু শ্রম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে। 29টা শ্রম আইন এবং টোটালটা মিলে 42টা, এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে, এটা যাতে আইনে পরিণত না হয়, শ্রম কোড যাতে বাতিল করা হয়, 44টা শ্রম আইনকে 4টা শ্রম কোডে আনবার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে, এবং মোট 13 দফা দাবিতে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজকে 200 দিন করার দাবি। পশ্চিমবঙ্গ চলন্ত ট্রেনে বাংলাদেশি পর্যটকের টাকা ও সোনার অলংকার ছিনতাই। বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকদের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলংকার ছিনতাই। ঘটনার পর থেকে আতঙ্কে 2 বাংলাদেশি পর্যটক। জানা গিয়েছে চলতি মাসের 23 তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন 2 বাংলাদেশি পর্যটক। গত 24 তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিমের ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা। অভিযোগ, ওই ট্রেনে অচেনা দুজন তাদের চা খেতে দেয়। চা খাওয়ার পরেই জ্ঞান হারান তারা। এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন। পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা, যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশি পর্যটক ইয়ানা। বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের। আমাদের RAC 63 টিকিট ছিল, তো হচ্ছে 2জন লোক 57-এ উঠছে, তো ওরা উঠেছে হচ্ছে শিয়ালদা স্টেশনে। তারপরে অ্যাপ্রক্স টাইম 3টার দিকে তারা হচ্ছে আমাদেরকে ডাকছে, ডেকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে আমরা তো মালদা স্টেশনে নেমে যাব, চলন্ত ট্রেন কিন্তু মালদা না কোন স্টেশন আমরা জানি না, তো বলতেছে মালদা স্টেশনে নেমে যাব, তোমরা হচ্ছে আমাদের 2টা সিট ওনাদের ছিল 60 আর 57, বলতেছে তোমরা এই 2টাতে ঘুমায় যাও, শুয়ে পড়ো চা খেয়ে, বললো যে চা খেয়ে শুয়ে পড়ো। তারপর আমার কাজিনকে চা দিছে, লাল চা, তারপর আমার কাজিনকে দিয়ে আবার আমাকে দিছে একটা লাল চা। তো আমি বললাম যে চা কেন, বলতেছে খাও, খেয়ে শুয়ে পড়ো। আমি বলছি চা কেন খাবো, আমি চা খাবো না। তখন বলতেছে চা খাও, গলাটা ছেড়ে দিবে। তো আমি দেখলাম যে একটুক চা, ওই লোকগুলো। তারপর আমি দেখলাম যে একটুক চা, তখন আমি চাটা খাইছি। খাওয়ার পরে আমার পার্স আর ফোন নিয়ে আমি মাথার কাছে রেখে আমি শুইছি। শোয়ার পরে আমার কাজিনও শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুম ভেঙে দেখি যে কালকে 25 তারিখ সন্ধ্যা দিকে আমরা হচ্ছি হসপিটালে, আমার স্যালাইন লাগানো হাতে, আমাকে 2টা স্যালাইন দিচ্ছে, দেওয়ার পরে আমার জ্ঞান ফিরছে। তারপরে হচ্ছে দেখলাম যে আমার পার্সে 15,000 রুপি ছিল, সেটা নাই। তারপর 5,000 বাংলাদেশি টাকা ছিল, সেটা নাই। আর আমার হাতে একটা গোল্ডের 4 গ্রামের ব্রেসলেট ছিল, সেটা নাই। হাতির হানায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি।
হাতির হানায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। মৃত্যু রুখতে এবার হাতিকে জঙ্গলে সীমাবদ্ধ করে রাখতে গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। জঙ্গলের চারপাশে নতুন করে হাতির খাদ্য হিসেবে ফল এবং কলা গাছ রোপণ করা হবে। মঙ্গলবার নকশালবাড়ির পাহাড়ের গুমগুমা চা বাগানের দমদমা ডিভিশনে হাতির আক্রমণে মৃতের বাড়িতে গিয়ে মন্তব্য করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উল্লেখ্য, সোমবার শৌচকর্মে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় বিজয় নাগের। ঘটনার পরেই আজ সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংকে নিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন সভাধিপতি অরুণেশ ঘোষ জানান, সরকারি সহায়তার পাশাপাশি পরিবারটির চাকরির বিষয়টিও বিবেচনা করা হবে। হাতির সংখ্যা বৃদ্ধি পায় জঙ্গলের আশেপাশের পতিত জমিতে ফল এবং হাতির খাওয়ার উপযুক্ত গাছ রোপণ করা হবে, যাতে জঙ্গলের ভেতরেই হাতি তাদের খাবার জোগাড় করতে পারে। মৃতের ভাই সুমিত নাগ জানান, দাদা বিজয় নাগ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। প্রশাসনের তরফে আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়া হলে ভালো হবে বলে জানান তিনি। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। হাতির আক্রমণে একজন এখানে প্রাণ হারিয়েছে। কিছুদিন আগেই আমরা হাতিগিসার আরেকটা পার্টে সেখানেও কিন্তু মেরুদুই টেস্ট করি। এখানেও একটা সেম এরকম ঘটনা ঘটেছিল, একই বাড়ির দুজন নিহত হয়েছিল, এখানেও একজন হয়েছে। তো আমরা যেটা প্রত্যেকবার আমরা তো যেটা করার আমরা করছি, সরকারিভাবে যে নিয়ম আছে, আমরা 5 লাখ টাকা এককালীন পশ্চিমবঙ্গ সরকার দেন, সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফরেস্ট ডিপার্টমেন্টের সবাই এখানে এসে অলরেডি কাগজ প্রসেসিং হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট আসলে সেটা ভেরিফাই করে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো যাতে উইদিন এ উইক আমরা এই টাকাটা দিতে পারি। পাশাপাশি আমরা ফরেস্ট ভলেন্টিয়ারের জন্য বাড়ির থেকে যদি কাউকে যদি কেউ এলিজিবল থাকে বা কেউ যদি করতে চায়, আমরা চেষ্টা করবো তাকে যাতে দেওয়া যায়। এখানে আমাদের সহকারী সভাধিপতি, আমাদের জন্মগত পঞ্চায়েত সমিতি, গ্রাম এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি, প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।